PHP OOP Fundamental টিউটোরিয়ালে আজকে আমরা Destructor নিয়ে আলোচনা করব। তো এর আগের পর্বে আমরা কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা করলাম, আজকে আমরা Destructor নিয়ে আলোচনা করব। তো Destructor হলো কনস্ট্রাক্টরের মতোই একটা ম্যাজিক মেথড, অর্থাৎ আপনি যদি কোনো একটা ক্লাসের অবজেক্ট তৈরি করেন এটা অটোমেটিক্যালি আপনার লোড হবে কনস্ট্রাক্টরের মতোই। তো যেমন ধরুন আপনি আপনি যখন কোনো একটা ক্লাসের আপনার অবজেক্ট ডিস্ট্রয় হয়ে যাবে তখন আপনি ডিস্ট্রাক্টরের মাধ্যমে আপনি বলে দিতে পারেন যে কী করতে হবে এখানে। তারপর ধরুন আমরা যখন আপনার কোনো রিয়েল লাইফে কাজ করি, রিয়েল লাইফে আপনার সেশন আনসেট করি বা ডাটাবেজের কানেকশনটা আমরা ক্লোজ করি, তখন আমরা এখানে মানে ডিস্ট্রাক্টরটা ইউজ করতে পারি। ডিস্ট্রাক্টরের মাধ্যমে আমি কাজগুলো করতে পারি, কারণ আপনার এই ডিস্ট্রাক্টর এটা আপনার ডিস্ট্রাক্টরটা আপনার প্রপারলি আপনার গ্যারান্টি দিবে যে আপনার ফাংশনের অবজেক্টগুলো আপনার ক্লিন করা হলো কিনা। তার সঙ্গে এটা কীভাবে করে আমরা দেখি। তো এটার জন্য ধরুন আমরা আমাদের কোড এডিটরে গেলাম। তো যাওয়ার পর এগুলো হচ্ছে আমাদের গত টিউটোরিয়ালের কোডগুলো, তো এগুলো থাকুক। আমরা ধরুন এখানে আরেকটা প্রপার্টি নিব পাবলিক দিয়ে যেমন ধরুন আমি একটা নিলাম ইউজার আইডি নামের একটা প্রপার্টি নিলাম। তো এখন যদি আমি এখানে একটা ডিস্ট্রাক্টর তৈরি করি, তো ডিস্ট্রাক্টরটা আপনার কনস্ট্রাক্টরের মতোই। যেমন ধরুন আমি একটা পাবলিক দিলাম, তারপর হচ্ছে আপনার ধরুন দিলাম ফাংশন দিলাম। তো আমি এখানে একটা সাধারণ একটা মেথড তৈরি করি প্রথমত। যেমন ধরুন আমি ইউজার আইডি দিয়ে এই মেথডটা তৈরি করলাম, ইউজার আইডি। তো ইউজার আইডির মধ্যে আমি ধরুন আমাদের যে ইউজার এখানে যে প্রপার্টিটা নিলাম এই প্রপার্টিটা আমি পাস করবো এখানে, অর্থাৎ আমার ওই যে কনস্ট্রাক্টরের মাধ্যমে যেরকম ভ্যালুগুলো এখানে পাস করলাম সেম কাজটা এখানে করব। তো তার জন্য ধরুন আমি আরেকটা এখানে ফাংশন নিয়ে নিই, অর্থাৎ আমাদের ডিস্ট্রাক্টরটা নিয়ে নিই, পাবলিক দিয়ে ফাংশন দিলাম। তারপর ডিস্ট্রাক্টরটা নিতে হবে আপনার ডাবল আন্ডারস্কোর, তারপরে ডিস্ট্রাক্টর হচ্ছে ডিস্ট্রাক্ট দিয়ে আপনার এখানে একটা ফার্স্ট ব্রেকেট হবে, তারপর একটা সেকেন্ড ব্রেকেট দিতে হবে। তো এখানে ধরুন আপনি কি করবেন, আপনার ধরুন আপনি এখানে যে ইউজার আইডিটা আপনি এখানে নিচ্ছেন, যেমন আমি এখানে একটা ভ্যালু পাস করব। তো পাস করার জন্য আমাদের যে অবজেক্টটা আছে এখানে এই অবজেক্টটা ধরুন দিলাম। দেওয়ার পর ধরুন আমরা এই যে আমাদের ইউজার আইডি যে ফাংশনটা আছে ফাংশনটাকে আমরা এখানে কল করলাম, এখানে কল করার পর ধরুন আমরা এখানে একটা ভ্যালু পাস করব। যেমন ধরুন আমরা এখানে 20 পাস করলাম, একটা ভ্যালু পাস করলাম। তো এখন আমরা চাচ্ছি এই 20টা সে এই ইউজার আইডিতে আপনার সেট করবে। তো এই জিনিসটা কীভাবে করবে, এই জিনিসটা আমরা এখানে যেরকম কনস্ট্রাক্টর দিয়ে যেভাবে করলাম সেম কাজটা এখানে করবে। অর্থাৎ ধরুন আমি এখানে ভ্যালুটা পাস করলাম, এখানে ক্যাচ করব। তো এখানে ক্যাচ করার জন্য যেমন আমি এখানে সেম নামে একটা নিই, যেটা ছিল ইউজার আইডি ছিল, ইউজার আইডি নামে আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম। তো নেয়ার পর আপনার ধরুন এখানে লিখলাম ডলার দিয়ে দিস, তারপর অবজেক্ট অপারেটর দিয়ে আমাদের যে প্রপার্টিটা ছিল এই প্রপার্টিটা এখানে ডিক্লেয়ার করলাম। তারপর এখানে হবে আপনার এই যে অর্থাৎ হচ্ছে আমার এই ভ্যালুটা আমি এই ভ্যালুটার মধ্যে রাখলাম। তো রাখার পর ধরুন আমি ডিস্ট্রাক্টরে একটা কন্ডিশন নিচ্ছি, যেমন ধরুন ইফ দিয়ে একটা কন্ডিশন নিলাম। তো কন্ডিশনটা হবে এরকম, যদি আমাদের অর্থাৎ আপনি মনে করেন যে আপনি ডাটাবেজের মধ্যে আপনার একটা ইউজার আইডি আপনি সেভ করবেন। তো ওইটা যদি আপনার ইমটি না হয়, ডাটাবেজে যে আইডিটা দিচ্ছেন এটা যদি আপনার ইমটি না হয়, এই ক্ষেত্রে আপনার কন্ডিশনটা কাজ করবে। যেমন ধরুন নট দিয়ে ইমটি। তো ইমটির মধ্যে ধরুন আমরা দিতে পারি আমাদের যে ভ্যারিয়েবলটা ছিল, প্রপার্টিটা ছিল, ইউজার আইডি নামে যে প্রপার্টিটা ছিল, অর্থাৎ আমাদের এই যে এটা আমরা এখানে ডিক্লেয়ার করে দিলাম। দেওয়ার পর ধরুন আমরা এখানে একটা ইকো করলাম, ইকো দিয়ে দিলাম ধরুন যে কোনো একটা দিলাম, সেভিং ধরুন ডাটা দিলাম, সাপোজ একটা ইকো করলাম আর কি। তো এখন ধরুন আমি যদি এটা সেভ দিয়ে আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, তো এই যে এখানে দেখুন এই যে সেভিং ডাটাটা এখানে আসলো। তো এটা নিচে আসার কারণ হচ্ছে ধরুন আমি এখানে যদি আমাদের যে ফাংশনটা ছিল, অর্থাৎ যে ফাংশনটা ছিল এই ফাংশনটা যদি আমি আপনার অবজেক্টটাকে যদি আমি আনসেট করে দিই এখানে, যেমন ধরুন কীভাবে করছি দেখুন, আনসেট দিলাম, আনসেট দিয়ে ধরুন আমাদের যে অবজেক্টটা ছিল অবজেক্ট এখানে দিয়ে দিলাম।
তো ধরুন এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, তো এই যে দেখুন আমার এখানে সেভিং ডাটা এখানে চলে আসলো। অর্থাৎ কি, অর্থাৎ আপনার এখানে আমরা কি করলাম, আমরা এখানে একটা ডেস্ট্রাক্টর নিলাম, ডেস্ট্রাক্টরের মাধ্যমে আমরা একটা ইউজার আইডি আপনার ডাটাবেজে দিলাম। তো ডাটাবেজে যখন দিল সাথে সাথে সে সেভিং ডাটাটা শো করলো, অর্থাৎ কি আপনার অটোমেটিক্যালি আপনার এটা ডিস্ট্রয় করে দিল অবজেক্টটাকে, এই অবজেক্টটাকে অটোমেটিক্যালি সে ডিস্ট্রয় করে দিবে। তো এটা ধরুন আপনি অন্যভাবে লিখতে পারেন, যেমন ধরুন আপনি চাচ্ছেন কি আপনার একটা ডাটাবেজ, আমরা ধরুন রিয়েল লাইফে যখন কাজ করব তখন কনস্ট্রাক্টরের মাধ্যমে ধরুন আমরা ডাটাবেজটা কানেকশন দিলাম, তারপর হচ্ছে আপনার ডিস্ট্রাক্টরের মাধ্যমে আপনার ডাটাবেজের ক্লোজ করে দিলাম। অর্থাৎ কি আপনার ফাংশনটা যখন কাজটা শেষ হবে, অর্থাৎ আপনার এই ক্লাসে যখন কাজটা শেষ হবে তখন সর্বশেষে ডিস্ট্রাক্টরে যদি আমরা ডাটাবেজটা ক্লোজ করে দিই, যেমন এই যে এইভাবে ডাটাবেজটা ক্লোজ করে আর কি, যে মাইস্কুয়েল দিয়ে আপনার ক্লোজ দিয়ে দিতে পারেন। হ্যাঁ, মাইস্কুয়েল ক্লোজ দিয়ে আপনি এইভাবে ডাটাবেসটা আপনি এখান থেকে আপনি ক্লোজ করে দিবেন আর কি, এইভাবে কাজটা করবেন আর কি। তো এভাবে আপনার ডেস্ট্রাক্টরটা কাজ করে, অর্থাৎ আপনার কোনো একটা ফাংশন আপনি কাজ শেষ করলেন, তার শেষেই আপনার ডেস্ট্রাক্টরের মাধ্যমে ওই ফাংশনটাকে সে ডিস্ট্রয় করে দিবে। এটাই হচ্ছে মূলত আপনার ডেস্ট্রাক্টরের কাজটা আর কি। তো আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী আমাদের যে টিউটোরিয়ালগুলো আছে তখন আমরা ডেস্ট্রাক্টর এবং কনস্ট্রাক্টর সম্পর্কে আরও ভালোভাবে জানবো, কীভাবে রিয়েল লাইফে এগুলো ইউজ করে, এই জিনিসগুলো আমরা দেখবো আর কি। তো এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। আর আমাদের টিউটোরিয়াল যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে আপনার কমেন্ট করে জানাবেন, আমরা আপনার প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। আজকে পর্যন্তই, ধন্যবাদ।